আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের টিউটোরিয়াল পর্বে। তো আজকের পর্বে আমি আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আজকে আমার অষ্টম পর্ব আর কি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরডিউনো এনভায়রনমেন্ট সফটওয়্যার কিভাবে ডাউনলোড দিতে হয় এবং সেটা কিভাবে ইনস্টল করতে হয়, এবং সবশেষে আমি দেখানোর চেষ্টা করব আরডিনো ইউনোতে একটা বেসিক সিম্পল কোড কিভাবে লিখে তা রান করে কম্পাইল করে দেখতে হয়। তো এট ফার্স্ট আপনাকে আর্ডিনো প্রফেশনাল এনভায়রনমেন্ট সফটওয়্যারটা সাইট থেকে নামিয়ে নিতে হবে। তো আপনারা ইচ্ছে করলে আমার ওয়েবসাইট থেকেও প্রোগ্রাম সফটওয়্যারটা নামাতে পারেন, জিপ ফাইল হিসেবে আছে, অথবা আর্ডিনোর অফিসিয়াল সফট পেজ www.arduino.com/.com যে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন ফ্রি। তো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে আমাদের ফার্স্টেই যেটা করা লাগবে সেটা হচ্ছে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করা লাগবে। এরপরে একটা কথা বলা অতীব জরুরি, আপনাকে ফার্স্টে দেখে নিতে হবে আপনি আসলে কোন ভার্সনের আর্ডিনো সফট এনভায়রনমেন্ট সফটওয়্যারটা নামিয়েছেন। তো আমি উইন্ডোজ 8 এর জন্য নামাইছি, বিভিন্ন ভার্সনের জন্য উইন্ডোজ 7 এক্সপি সবগুলোর জন্য পাওয়া যায় আর কি। আপনি যখন নামাবেন তখনই দেখতে পাবেন বিভিন্ন ভার্সন সাইটে দিয়ে আছে, আপনি সেই অনুযায়ী নামাতে পারবেন। সফটওয়্যারটা ইনস্টল করা খুবই একটা কঠিন কাজ না, খুবই সহজ। সফটওয়্যার পরে ডাবল ক্লিক করতে হবে, ইয়েস, নেক্সট। কিছু সময়ের মধ্যে আর কি ইনস্টল কমপ্লিট দেখাবে। তো এই ফাঁকে আর কি বলার মতো বললে, আর্ডিনো এনভায়রনমেন্ট সফটওয়্যারটা আসলে এক ধরনের কম্পাইলার। যেমন আমরা বেসিক সি শেখার জন্য সি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস, কোড ব্লক ইত্যাদি বিভিন্ন ধরনের কম্পাইলার এনভায়রনমেন্ট সফটওয়্যার ইউজ করি। ঠিক আর্ডিনো এনভায়রনমেন্ট সফটওয়্যার তেমন একটি সফটওয়্যার যেখানে আমরা আর্ডিনো ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, সি এছাড়াও আরো অনেক ভাষা ইউজ করে কোড করে সেগুলো কম্পাইল করে দেখতে পারি। এছাড়াও আর্ডিনো এনভায়রনমেন্ট সফটওয়্যার, আর্ডিনো বোর্ড কাজ করার জন্য অবশ্যই মাস্ট বি প্রয়োজন আমাদের কমপ্লিট ক্লোজ। আমরা দেখছি একটি ডেস্কটপ আইকন তৈরি হয়েছে। তো আমরা যদি আর্ডিনো সফটওয়্যারটা রান করতে চাই, ডাবল ক্লিক করব। তো আর্ডিনো সফটওয়্যারটা রান করার সময় ফার্স্টে আমরা দেখব ফাইল, এডিট, স্কিলস, টুল, হেল্প, বিভিন্ন অপশন। তো সেগুলো সম্পর্কে আমরা দেখব আস্তে আস্তে, সমস্যা নেই। এট ফার্স্ট আমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টুল সেগুলো দেখব। আমরা দেখছি সিগনেচার চিহ্ন বা টিক চিহ্ন বা হচ্ছে ভেরিফাই। এখানে আমরা একটি প্রোগ্রাম লিখার পরে কম্পাইল করে দেখতে পারবো এখানে ক্লিক করে। এরপরে হচ্ছে আপলোড অংশ বা আপলোড, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে প্রোগ্রামটা আরডিনো বোর্ডের মধ্যে আপলোড হতে থাকবে। আমরা পরবর্তী পর্বে সেটা ভিডিওটির জন্য দেখার চেষ্টা করব। এছাড়াও নিউ, ওপেন, সেভ বিভিন্ন অপশন আছে। তো আরডিনো সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এক্সাম্পল। আপনার বিভিন্ন প্রজেক্ট এক্সাম্পল দেওয়া আছে, আপনারা যদি ফাইল অপশনে ক্লিক করেন দেখবেন এখানে
একই সেম অপশন, নিউ, ওপেন, স্কেচবুক, এক্সাম্পল, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, আপলোড, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আপনি যদি মনে করেন যে ফার্স্ট শুরু করছেন, তো আপনি এক্সাম্পলে এখানে যাবেন, যে আপনি বিভিন্ন ধরনের এক্সাম্পল পাবেন। বেসিক, ডিজিটাল, অ্যানালগ, কমিউনিকেশন, কন্ট্রোল, সেন্সর, ডিসপ্লে, তো অনেক আছে। ইচ্ছা করলে আপনি এখান থেকে আর্ডিনো সাইট থেকে আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল নামিয়ে এখানে ইনস্টল করে নিতে পারেন। তো পরবর্তী ধাপে সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা ফার্স্টে যেহেতু প্রথম, সুতরাং বেসিক থেকে শুরু করি। তো আমরা মনে করলাম যে সবচেয়ে বেসিক আর কি ব্লিঙ্ক একটা প্রোগ্রাম, সেটা দিয়ে শুরু করব। তো এখান থেকে আমরা ক্লিক করলেই সেই প্রোগ্রামটা দেখতে পাবো। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে ব্লিঙ্ক নামে একটা প্রোগ্রাম এসছে আর কি। তো প্রোগ্রামের উপর ডিটেলস এখানে লেখা আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি সেটা সিম্পলি বোঝানোর চেষ্টা করি। তো এখানে বলছে, এখানে কিছু হেডার ফাইল আছে যেগুলো আপনার হচ্ছে হাইড করা আছে, সেগুলো যেহেতু এক্সাম্পল, সুতরাং এগুলো অন্য ফাইলের মধ্যে আছে। তো যদি আমি দেখাতে চাই আরো ক্লিয়ার করে, তাহলে আপনারা দেখতে পাবেন প্রোগ্রামটা আসলে অনেক ছোট। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি যেহেতু ওপরে গুলো মিশাই দিলাম, তো দেখছেন যে ওখানে হেডার ফাইল থাকার কারণে গোটা প্রোগ্রামটাই আবসা হয়ে গেল, অতএব প্রোগ্রামটা কাজ করবে না। সুতরাং আমাদেরকে প্রোগ্রামটা একবার অন করে দেখতে হবে। এক্সাম্পল বেসিক ব্লিঙ্ক। তো আমরা শুরু করি ভয়েড সেটআপ থেকে। এখানে হচ্ছে, এখান থেকে ভয়েড সেটআপের পর থেকে একটা প্রোগ্রাম আর কি এক্সিকিউশন শুরু হয় থার্ড ব্র্যাকেটের পর থেকে। তো আমরা দেখি ভয়েড সেটআপ থার্ড ব্র্যাকেট বলছে কি ইনিশিয়ালাইজেশন ডিজিটাল পিন 13 অ্যাজ এ আউটপুট। এখানে বলছে যে ডিজিটাল পিন, অর্থাৎ আরডিনো বোর্ডে 13 নম্বর পিনটা হচ্ছে একটা ডিজিটাল পিন, এবং সেটা কি করা হয়েছে, সেখানে 13 নম্বর পিনকে আমরা কি আউটপুট হিসেবে ইউজ করছি। এখানে এখানে আউটপুট পিন কত নম্বর হবে সেটা এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। পরবর্তী স্টেপে আমরা দেখছি ভয়েড লুপ ইউজ করা হয়েছে, কেননা প্রোগ্রামটা চলতেই থাকবে, তার জন্য এখানে ভয়েড লুপ অপশনটা ইউজ করা হয়েছে। আর ব্র্যাকের মধ্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে ডিজিটাল রাইট পিন 13, অর্থাৎ আপনার 13 নম্বর পিনটা কি হবে, রিড রাইট অপশনের কাজ করবে, অর্থাৎ ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে। এক সময় কি হবে, নম্বর পিনটা কিছু সময়ের জন্য হাই থাকবে। ডিলে ইউজ করা হয়েছে, মানে কতক্ষণ সময় আপনি আপনার 13 নম্বর পিনটা আউটপুটটা হাই রাখবেন সেটা এখানে উল্লেখ করা হয়েছে। আবার পরবর্তীতেই আমরা দেখছি আমরা ডিজিটাল পিন 13 কে কিছু সময়ের জন্য লো, অর্থাৎ ডিলে কত দিয়ে আছে, এখানেও সেম ডিলে দিয়ে আছে, এত সময় অফ থাকবে। অর্থাৎ গোটা ছোট প্রোগ্রামটা দেখছি আমরা কি, প্রোগ্রামটা তৈরি করা হয়েছে একটি লাইটকে কিছু সময়ের জন্য অন এবং কিছু সময় অফ করার জন্য। তো এই তো আর কি, এটা হচ্ছে একটা আরডিনো ইউনোর সবচেয়ে বেসিক প্রোগ্রাম। এরপরে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম, কঠিন কঠিন প্রোগ্রামগুলো দেখবো আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।